নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মী
إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتينك ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا সৈয়দ ভাইয়ের মা মগধ ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা শিপন ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা চাটমোহর থানার অন্তর্গত সমাজ আলোক বর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা রুহুল আমিন খন্দকার, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
ইসলামিক চিন্তাবিদ মাওলানা জহুরুল ইসলাম খান আমার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন মাজলুমদেরকে নিয়ে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মঞ্চে বসা আছেন নামনা জানা সম্মানিত ওলামা ইকরাম, অনেকগুলো আলেম। আমি আসলে 3 বছর জেলে থেকে অনেক কিছু ভুলে গেছি, চেহারা দেখছে কিন্তু চিনতে পারছি না, নাম মনে নেই, চেহারাটা হালকা হালকা মনে পড়ছে। যে আলেমগুলো এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানের সমস্যা। কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো 16 বছর, এই পার্টি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত, এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে এবার বিনা ভোটে এমপি হয়ে থাকে, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এই জন্য প্রশাসনের ভাইরা এটা আর বললাম না। আজকে মনে হয় লালন শাহ ব্রিজ পার হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন, যিনি এখন দায়িত্বে আছেন। মানে বলছে হুজুর আমির হামজান জি, যেহেতু প্রশাসনে আছে, বিজিএফআই আছে, গোপনে যেন কথাগুলো বাইরে না বলাই ভালো। তারপরও কিছু বলছি সতর্কের জন্য। উনি বললেন আল্লাহর কোরআনের কথা বলার জন্য এতদিন যারা বাধা দিয়েছে, যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন, আমার জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলেন। কিন্তু 2টা কথা আমাকে জানিয়েছে, বলছে মিজানুর রহমান আসারি কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসেনি। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র এখনো চালাচ্ছে, কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠে চামড়া জন্য। অনেক 2টা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি, যে এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন গত পরশুদিন, আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমুদ্দির অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারবো। জেলখানার ভেতরে আমার কথা বলতে আমারে আর মাওলানা মামুনুল হককে আপনারা চুপ করে থাকবে, ঈদের নামাজও পড়তে দেয়। একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার, ও তো আর আলেম সালেম বসে না, ওর কাছে সব সমান। উনি জানিয়েছে যে তাফসীর মাহফিল যারা করেন, কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন। এই যে আমি ভাইকে ছিল সাথে, মাওলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন কোনো পুরুষ মানুষ না যায়। 1 নম্বরে এটা আমাকে জানাতে বলেছে, কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিতে জানাবেন। 2 নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত 5-7টা 10টা ওয়াশরুম বানিয়ে দেবেন, এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই 2টা মেনে চলতে বলবেন। বাকি কোনো সমস্যা নেই, কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন। আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার। যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের 8টা-9টা জেলা বাংলাদেশে এখন পানির নিচে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করুন। যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে, মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ, এই মানবতার পাশে দাঁড়ানো।
জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে, আজ জঙ্গি, উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না, খ্রিস্টান, ইহুদি, তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেররিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা মারিয়েছে, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনোদিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এরকম হচ্ছে। মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল, এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, চা চা করলাম, বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। হ্যাঁ, বলে আমি আবার ধরা খাই, আর ধরা খাবো না ইনশাআল্লাহ। আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে। এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য, ওপেন ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, যে কয়জনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সুউচ্চ মর্যাদা দান করে। অনেকে ফতোয়া দিয়েছিল যে না, এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে। আপনি বুক পেতে দেন তো, আপনি দেন। নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়। হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পায়। পাহাড় থেকে পড়ে গেলে শাহাদাতের মর্যাদা পায় যদি মারা যায়। পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পায়। দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদাতের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল, আর আপনি শহীদ বলতে রাজি না। আপনি কি করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাজি ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে। অনেকে আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছিল, কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্য প্রাণ খুলে কাঁদছিল। এই জন্য যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে, আপনার ঈমান চলে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। শহীদের শব্দটা যে কত দামি শব্দ আপনি জানেন না। তাই মনে শুনলাম গতকালকে আবার লাইভ করে মাহফুজ এসে যে আমি ভুল করে ফেলেছি। আপনি ভুলই করেছেন। আপনি জনগণের কাছে আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চান, কারণ শহীদদের বিরুদ্ধে কথা বলা এ মুখ দিয়ে নিষেধ। আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার যদি কোরআন আয়াত না থাকে, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম সব বলে দিচ্ছি। বাড়িতে এসে এগুলো আবার পড়েন। কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না। সূরা বাকারা 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াত। ফি জিলালিল কোরআন, সাজ্জাদ কুতুব দিয়েছেন বর্ণনা, বানিয়ে বলছি না, দেখে এসেছি। আল্লাহ পাক বলেন, তোদের মুখের উপরে আমি নোটিশ জারি করলাম, কথা বলবি না। একজন দুইজন না, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা জীবনটা দিয়ে দিল তারা মারা গেছে, এ কথা কখনো বলবি না। কে বলছে? বাংলার মানুষেরা মানুষ একটু কথা বলে মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন, মুখ দিয়ে কথা কখনো বলবি না। বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। তাই
মুখের পরে মানুষে তো ধারণা করতে পারে, অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে? জবাব দেন না কেন? এই জন্য অন্তরের উপরও আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারীতে আছে। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল জন্য মরে গেছে, এ কথা ধারণাও করা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন বরং ওরা জিন্দা, জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ওরা রবের কাছে রিজিক পাচ্ছে। ভাবনাবাসী আমরা জানি মানুষ জেগে থাকলে খায়, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না। ওরা যেহেতু জীবিত, জিন্দা। গতকালকে ফেনীতে পানি থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের 3টা ভাই মানুষকে বাঁচাতে গিয়ে 3 জনই ডুবে শহীদ হয়ে গেছে। আপনি কি শহীদ বলতে রাজি না? না, ওনারা গেল কেন? আরে শয়তান গেল কেন? মানবতা আজ বিপন্ন, মানুষ ভেসে চলে যাচ্ছে। ওরা জীবনটা বাঁচি রেখে বাঁচাতে গিয়ে মারা গেছে, আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফতোয়াবাজি করছেন। শাইখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ, এই সমস্ত মানুষগুলো আজ যা করছে, এইরকম যদি এই দেশে যত নামধারী আমরা আলেম আছি সব যদি এগিয়ে যেতাম, আমার মনে হয় এবার ভাষী মানুষের কিছুটা হলেও কিছু উপকার হতো। আমরা কুষ্টিয়া, পাবনা, মেহেরপুরে সমস্ত জেলাগুলো একটু উঁচা, তো পানি তো কি টের পান না। রংপুর বিভাগের মানুষেরা, আর ওদিকে ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে। আজকে এই ঘন্টা খানিক আগে দেখলাম পানি ফেনী জেলা থেকে নামতে আরম্ভ করেছে, মহিপাল থেকে, এবং যেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার। এই যে লক্ষ লক্ষ মুসলিমদের এখন চোখের পানি। গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে কান্নাকাটি করে বলেছিলাম, আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে। দোয়া আমার মনে হয় এই পাবনা জেলায় পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে। কারণ নবীজি জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না, দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জন্য মাজলুমের চোখের পানি যত পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় দোয়া কবুল করে এই বানভাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে। ইতিহাস যেটা পড়েছি, ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা, কাবা ঘর ভাঙতে এসেছিল, পৃথিবীর বড় বড় জালেম দুনিয়ায় যারা বিদায় নিয়েছে, এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে। তার ভেতরে এই বৃষ্টি একটা, পানি একটা, বন্যা একটা, জায়গা, এগুলো 1 দিন 2 দিন 5 দিন 40 দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমন ভাবে উর্বর করে দিয়েছে, ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে। সুতরাং আপনারা ক্ষতি করার জন্য যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আজকে যে নাটোর থেকে আমার সাথে এক ভাই উঠলো, কি মাওলানা মোজাম্মেল হক, মনে আসার সময় বলছিল আমার রেখেছিল জেলখানার